একাদশ শ্রেণীর সেট তত্ত্ব এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। সো আজকের লেকচারে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নে বলে দেওয়া আছে, দেখো যে যদি এ সমান 1 2 3, বি সমান 4 5 6 হয়, তবে এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত দেওয়া আছে, আমাদের লিখে নাও। প্রদত্ত এ সমান সেট বলে দেওয়া আছে 1 2 3, বি সেট বলে দেওয়া আছে আমাদের 4 5 6। দেখো এ ইউনিয়ন বি বলেছে। আচ্ছা, এ ইউনিয়ন বি বলতে কি বলতো, যে দুটি সেটের যোগ। অর্থাৎ এ একটা যদি সেট হয় আমাদের, বি অপর একটা যদি সেট হয় আমাদের, আর এটা যদি আমাদের সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট হয়, এটা হচ্ছে আমাদের এ সেট, এটা হলো আমাদের বি সেট, আর টোটালটা হলো আমাদের ইউনিভার্সাল বা সার্বিক সেট। তাহলে এই যে আমাদের এ ইউনিয়ন বি বলেছে, এ ইউনিয়ন বি বলতে টোটালটা, এটা হচ্ছে আমাদের ভেন চিত্র, এ ইউনিয়ন বি এর ভেন চিত্র। তার মানে সমস্ত এলিমেন্টগুলো নেব, নিয়ে এ ইউনিয়ন বি এর মধ্যে লিখব। অর্থাৎ এ ইউনিয়ন বি এর ডেফিনেশন হলো আমাদের যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। অর্থাৎ সমস্ত পদগুলোকে নাও, পদগুলোকে নিয়ে যে সেট পাবে সেই সেটটাকে বলা হবে এ ইউনিয়ন বি। আমগুলো বসিয়ে দাও। এটা হচ্ছে আমাদের 1 2 3 ইউনিয়ন 4 5 6 ইজ ইকুয়ালস টু, দেখো সমস্তগুলোকে লিখো 1 2 3 কমা 4 5 6 4 5 6। তাহলে এটা হলো আমাদের এ ইউনিয়ন বি এর মান। তার মানে এ ইউনিয়ন বি বলতে কি, এ সেটে যতগুলো পদ আছে সবগুলো লিখবো, বি সেটে যতগুলো পদ আছে সবগুলোকে লিখবো, কিন্তু কোনো পদ যেন আমাদের রিপিট না করে। তাহলে সেটা হলো আমাদের এ ইউনিয়ন বি এর মান। অপর একটা প্রশ্ন নিয়েছি আমরা, দেখো যে বলছে যে এ সমান 1 3 4 5, বি সমান বলে দিয়েছে 1 2 3 4 5 6। তাহলে এই দুটি সেট যদি হয়, তবে এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা একইভাবে আবার এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করব। এ ইউনিয়ন বি সমান, প্রথমে এ সেটটাকে লিখো 1 3 4 5 ইউনিয়ন 1 2 3 4 5 6। এবার দেখো ইউনিয়ন বলতে সমস্ত পদগুলো লিখো, কিন্তু কোনো পদ যেন রিপিট না করে। অর্থাৎ 1 3 4 5, প্রথমে এ সেটের সমস্ত পদগুলো লিখলাম। এ দেখো 1 2 3 4 5 6, কিন্তু অলরেডি আমরা দেখো 1 লিখেছি, তাহলে 1কে লিখবো না। 3 লিখেছি, 3কে লিখবো না। 2কে লিখো 2 5 6। দেখো 5কে লিখে ফেলেছি, তাহলে 5কে আর লিখবো না। তাহলে এটাই হলো আমাদের এ ইউনিয়ন বি এর মান।